টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ জিম্বাবুয়ের ড্রিম রান এখনও আনস্টপেবল। আর সেই জিম্বাবুয়ে লিগ পর্যায়ে একটা ম্যাচও না হেরে এখন সুপার 8-এ হাজির হয়েছে ভারতের গ্রুপে, অর্থাৎ গ্রুপ 1-এ। তাহলে কি সুপার 8-এ ফেসে যাবে ইন্ডিয়ার সেমিফাইনাল? দেখুন, দুটো ম্যাচেই 4খানা বিপদ আর 6 পয়েন্টের লড়াই। গ্রুপ স্টেজে তো টিম ইন্ডিয়া 4টির মধ্যে 4খানা ম্যাচই জিতে সুপার 8-এ প্রবেশ করেছে অপরাজিত। বাট টিম ইন্ডিয়া কি সেমিফাইনালে যেতে পারবে? এখান থেকে ব্যাপারটা কিন্তু খুব কঠিন হতে পারে। দেখুন, এখনও পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ যা হয়েছে আর আগে যা হতে চলেছে তা দেখে বোঝা যাচ্ছে ভারতের সেমিফাইনালে যাওয়ার সফরটা, যাত্রাটা কিন্তু খুব একটা সহজ হবে না। সেটা কিভাবে, চলুন বুঝে নেওয়া যাক। গ্রুপ স্টেজে টিম ইন্ডিয়া 4খানার মধ্যে 4খানা ম্যাচই জিতেছে এবং এই 4খানা ম্যাচ জেতাটাই কিন্তু সেমিফাইনালের পথটাকে খুব কঠিন করে দিয়েছে। এইবারে সবথেকে বড় প্রশ্ন হলো এখান থেকে সেমিফাইনালে কিভাবে যাবে, সেমিফাইনালে এন্ট্রিটা কিভাবে পাওয়া যাবে। তার কারণ এখান থেকেই সেমিফাইনাল ঠিক হালকা হালকা ফেঁসে যেতে দেখা যাচ্ছে। দেখুন, 2023-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে 29খানা ম্যাচে মাত্র একবার হেরেছে ভারত। আইসিসি ইভেন্টের কথা বলছি আমি। কিন্তু তবুও একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। এই বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই কিন্তু টিম ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন বলা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি বিশ্ব চ্যাম্পিয়ন্সদের মতো খেলেছি এই টুর্নামেন্টে? আমার তো মনে হচ্ছে না। আমরা যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সদের মতো খেলতাম তাহলে ইউএসএ এবং নেদারল্যান্ডসের মতো টিমদের বিরুদ্ধে আমাদের এত স্ট্রাগল করতে হতো না। যেমন ধরুন, অভিষেক শর্মা এই বিশ্বকাপে সম্পূর্ণ ব্যর্থ। এই বিশ্বকাপে 3খানা ম্যাচ খেলেছে, 3খানাতেই গোল্ডেন ডাক। বিশ্বকাপের ইতিহাসে অভিষেক শর্মার নামের পাশে এখনও 0। আবার যেখানে একটু বোলিং পিচ দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তিলক বর্মাও আটকে যাচ্ছে, রানা বল খেলছে। তিলক বর্মাও কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি ফায়ার করতে পারছে না। এটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো লক্ষণ নয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা যা হোক আমরা জিতেছি, বাট বাকি ম্যাচগুলো ঈশান কিষান যদি না থাকতো, যদি এরকম না খেলতো, তাহলে হয়তো আমরা 140 থেকে 150 রানও ছুঁতে পারতাম না। মূলত ঈশান কিষান এবং শিবম দুবের কারণেই এখনও পর্যন্ত এই বিশ্বকাপে ভারত অপরাজেয় রয়েছে। এখন দেখুন, সুপার 8-এ কিন্তু একটাও দুর্বল টিম পাবেন না। এখানে না থাকবে ইউএসএ, না থাকবে নেদারল্যান্ডস, না থাকবে পাকিস্তান। এখানে থাকবে সাউথ আফ্রিকা, যারা 4টির মধ্যে 4খানা ম্যাচই জিতেছে। এখানে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, যারা 4টির মধ্যে 4খানা ম্যাচই জিতেছে। এখানে থাকবে জিম্বাবুয়ে, যারা অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মাঠেই হারিয়ে সুপার 8-এ প্রবেশ করেছে। তাই অভিষেক শর্মার কাছে অনুরোধ, ভাই প্লিজ তুমি প্রথম ওভারটা সিঙ্গেলসে খেলো। সবসময় নিজের ইগোতে খেললে হয় না, সবসময় প্রথম বলেই ছক্কা হাঁকাতে গেলে হয় না। কোনো সময় একটু বুদ্ধিও খাটাতে হয়। তার কারণ তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে। প্রথম কয়েকটা বল তুমি যদি রানা বলও খেলো, তাও শেষের দিকে তুমি সেটাকে কভার আপ করতে পারবে। সেই শক্তি তোমার মধ্যে আছে, সেই ফায়ার পাওয়ার তোমার মধ্যে আছে। তাই প্লিজ প্রথম ওভারটা একটু দেখে খেলো। তার কারণ সুপার 8-এ তোমাকে ভারতীয় টিমের খুবই প্রয়োজন। আর আমরা সবাই জানি তুমি ম্যাচ উইনার। যে ম্যাচে তুমি খেলবে সেই ম্যাচটা তুমি একাই জেতাবে। দেখুন, সুপার 8-এ ভুলের কোনো জায়গা নেই। এখানে একটা ভুল আর সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি। যে কোনো একটা ম্যাচেই ভুল হলে সরাসরি বিদায় হয়ে যেতে পারে। বাট অন পেপার দেখতে গেলে এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ এখনও টিম ইন্ডিয়াই ফেভারিট। তার কারণ টিম ইন্ডিয়া কোনো একজন প্লেয়ারের ওপরে নির্ভরশীল নয়। টিম ইন্ডিয়াতে প্রত্যেকটা প্লেয়ারই ম্যাচ উইনার, প্রত্যেকটা প্লেয়ারই ফায়ার, সবাই এক একজন হিরো। আমার চিন্তা ভাবনা হচ্ছে টিম ইন্ডিয়া খুব সহজেই সেমিফাইনালের লাইন ক্রস করতে পারবে। আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।